আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আগের ভিডিওতে আমরা কোরআনের বিভিন্ন তথ্য সম্পর্কে জেনেছি। আজ আমরা কোরআনের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে জানব। যারা এখনও ভিডিওগুলো দেখেনি তারা চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আমরা অনেকেই কম বেশি কোরআন তেলাওয়াত করে থাকি, কিন্তু এই কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। তো আজকে আমরা এই সম্পর্কেই জানব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ মর্যাদাবান গ্রন্থ। এটি দুনিয়ার সকল গ্রন্থ এমনকি অন্যান্য আসমানি কিতাবের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত। এর সমকক্ষ আর কোনো কিতাব নেই। আল কোরআন পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব। এই গ্রন্থ সকল জ্ঞান বিজ্ঞানের আধার। সব বিষয়ে মূলনীতি এই গ্রন্থে বিদ্যমান। মহান আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। সূরা আল আনআম আয়াত 38। সুতরাং আল কোরআন হলো পূর্ণাঙ্গ গ্রন্থ। মানব জীবনে প্রয়োজনীয় সকল বিষয়ে যথার্থ নির্দেশনা এ কিতাবে বিদ্যমান। কোরআন তিলাওয়াত করা মানে হচ্ছে কোরআন পাঠ করা, কোরআন আবৃত্তি করা কিংবা অনুসরণ করা ইত্যাদি। কোরআন মজিদ মুখস্থ করে পড়াকে হাফিজি তিলাওয়াত বলে এবং দেখে দেখে কোরআন পাঠ করাকে নাজিরা তিলাওয়াত বলে। কোরআন মানুষের প্রতি আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এটি হলো পূর্ণাঙ্গ জ্ঞান ভাণ্ডার। এতে যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদত ইত্যাদি সম্পর্কে বর্ণনা রয়েছে, তেমনি পার্থিব জীবনে প্রয়োজনীয় নানা জ্ঞান বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত ও নির্দেশনা রয়েছে। এজন্য একজন ফরাসি পণ্ডিত যথার্থই বলেছেন, কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য শব্দকোষ, বৈয়াকরণের জন্য ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য এটি বিশ্বকোষ। সুতরাং হালালভাবে আল কোরআন পাঠ করলেই চলবে না, বরং একে খুবই গুরুত্বের সাথে তিলাওয়াত করতে হবে। এতে বর্ণিত বিষয়াদি সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করতে হবে। তাহলে আমরা আল কোরআনের জ্ঞান ও শিক্ষা আয়ত্ত করতে পারব। আল্লাহ তাআলাও চিন্তা গবেষণা সহকারে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তবে কি তারা কুরআন সম্বন্ধে অবিনিবেশ সহকারে চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ। সূরা মুহাম্মদ আয়াত 24। সূরা সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটি কল্যাণময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। আল্লাহ সূরা আল কামার এর 22 নম্বর আয়াতে উল্লেখ করেন, নিশ্চয়ই আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? অতএব বুঝে শুনে ও চিন্তা গবেষণা সহকারে কুরআন পড়া উচিত। এভাবে তেলাওয়াত করলে আল কোরআনের শিক্ষা ও উপদেশ অনুধাবন করা যায়। শুধু চিন্তা বা গবেষণাই নয়, আল কোরআন সহিহ সুন্দরভাবে পাঠ করা অত্যাবশ্যক। কোরআন মজিদ ভুল ও অসুন্দর সুরে তেলাওয়াত করলে গুনাহ হয়। অশুদ্ধ ও অসুন্দর রূপে কোরআন তেলাওয়াত করলে নামাজ শুদ্ধ হয় না। শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলা হয়। আল্লাহ তাআলা কোরআন তাজবিদ সহকারে পড়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আর আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও স্পষ্টভাবে। সূরা আল মুজাম্মিল আয়াত 4। সুন্দর সুরে তেলাওয়াতের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন, যে ব্যক্তি সুলভিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না সে আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতির উপর প্রতিষ্ঠিত নয়। বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর সুমধুর স্বরে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতেন। আমরাও শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তেলাওয়াতের চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে কিছু কথা বলা যাক। কোরআনের প্রতিটি হরফ তিলাওয়াতেই নেকি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর এ নেকির পরিমাণ হলো 10 গুণ। কোরআন তেলাওয়াত হলো উত্তম ইবাদত। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। বাইহাকি। কোরআন হলো নূর বা জ্যোতি। এটি তিলাওয়াতকারীর মর্যাদা সমুন্নত করে।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারে। এর মাধ্যমে মানুষের অন্তর পরিশুদ্ধ হয়, মানুষ নৈতিক ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অন্তরসমূহে মরিচা ধরে যেভাবে লোহায় পানি লাগলে মরিচা ধরে। তাকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরিশোধক কী? তিনি বললেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং কোরআন তিলাওয়াত করা। বাইহাকী। যথাযথভাবে কোরআন তেলাওয়াত করার দ্বারা মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে। শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করলে এবং এর মর্মার্থ বুঝে সে অনুযায়ী আমল করলে মানুষ প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতাকে সূর্যের চাইতেও উজ্জ্বল মুকুট পরানো হবে। আহমদ ও আবু দাউদ শরীফ। অতএব আমরা কোরআন তেলাওয়াতে যত্নবান হব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আমি কোরআন সম্বন্ধে যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করছি, তারপরও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা যদি এর চেয়ে অধিক কিছু জেনে থাকেন কমেন্ট বক্সে জানালে উপকৃত হব। সবশেষে বলে রাখছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।